কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এবার আমাদের আজকের আপডেটে আপনারা খুবই স্পষ্টভাবে জানতে পারবেন। প্রমাণস্বরূপ আমাদের আজকের আপডেটের মাধ্যমে আপনাকে জানানো যাবে নথিভুক্ত কৃষকদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। প্রত্যেকে অপেক্ষা করছেন আশা করি যে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে। রাজ্য সরকারের অফিসিয়ালি এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বন্ধু প্রকল্পের যে টাকা অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে আর্থিক সহায়তা, সে সহায়তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে সেজন্য যেহেতু আপনি অপেক্ষা করছেন, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটের মাধ্যমে সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করা যাবে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আদৌ কোন মাসে কত তারিখ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। দেখতে হলে অবশ্যই ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। সর্বপ্রথম আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখব তা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেই টাকা ঠিক আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড থাকে সেক্ষেত্রে পেয়ে যাবেন। কিন্তু বিগত নভেম্বর মাস থেকে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড প্রত্যেকের স্ট্যাটাসে রয়েছে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু প্রায় থাকে না। 15 দিন কিংবা 20 দিনের মাথায় কিংবা 10 দিনের পরেই টাকা রাজ্য সরকার দিয়ে দেয় অ্যাকাউন্ট ভ্যালিডের পর। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে 2025 সালের রবি কিস্তির টাকার জন্য আপনারা অপেক্ষা করছেন 2025-26-এ, সেক্ষেত্রে এখনও পর্যন্ত আপনি সেই টাকা পাচ্ছেন না বা পাননি। সেই বিষয়ে আপনাদেরকে পূর্ণ আপডেটস জানাতে চলেছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে। আশা করি আমাদের আজকের আপডেটটি আপনাদের খুবই উপকারে আসবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকবেন। সর্বপ্রথম আপনাদেরকে জানাই রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে গুরুত্বপূর্ণ আপডেটসটার দিকে নজর অবশ্যই রাখতে হবে তা হচ্ছে রবি মরশুম টাকা দেওয়ার সময়সীমা অক্টোবর থেকে নিয়ে মার্চ এবং এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের পর্যন্ত সময়সীমা হচ্ছে খারিফ মরশুম, যেটা টাকা দিয়ে থাকে এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খারিফ সিজনের টাকা পেয়েছেন, কিন্তু রবি 2025-26-এর টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখনও পাননি, যেটার টাকা দেওয়ার সময়সীমা অক্টোবর থেকে মার্চ। আপনাদেরকে মাথায় রাখতে হবে এই টাকা প্রতিবারের নাই ডিসেম্বর মাসে ক্রেডিট হলেও রাজ্য সরকার যদি চায় সেটা মার্চ মাসের আগে কিন্তু দিলে হলো, কারণ রাজ্য সরকারের টাইমলাইন সেটাই দেওয়া রয়েছে। কিন্তু সরকারি নির্দেশ অনুসারে এই টাকা মিডিল টাইমে দিয়ে দেওয়া হয় যাতে কৃষকরা নিজেদের চাষাবাদে এই টাকা ব্যয় করতে পারেন। তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে সেই আপডেটসটা চলুন জানিয়ে দিই এবং দেখিয়ে দিই কী আপডেটস রয়েছে এই প্রকল্পের মাধ্যমে, টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পাবেন, কবে কবে টাকা দিয়েছে এবং সমস্ত স্টেটমেন্ট আপনাকে জানাবো আমাদের আজকের আপডেটে। তো চলুন আমরা অনস্ক্রিনে এবার কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই পূর্ণ আপডেটসটা জানাচ্ছি। সাথে যদি আপনারাও চান আপনাদের নিজের স্মার্টফোন থেকে সেটি চেক করতে পারবেন। তো চলুন এক এক করে আপনাদেরকে সেই বিষয়টি একবার স্পষ্টভাবে জানিয়ে দিই, দেখিয়ে দিই। অনস্ক্রিনে যেটি আপনারা হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কিম রোবট, যেখানে বাংলা কৃষি সেচ যোজনার ভেরিফাইড একটি অ্যাকাউন্ট কিংবা হোয়াটসঅ্যাপ বিজনেস চ্যাট বলতে পারেন, যেখানে আপনারা স্পষ্ট এই নাম্বারটি যদি আপনারা চান অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদেরকে ডিরেক্টলি আপনারা হোয়াটসঅ্যাপ করুন কিংবা টেলিগ্রাম কিংবা মেসেঞ্জারে SMS করলে আপনাদেরকে এই নাম্বারটি প্রোভাইড করে দেওয়া হবে এবং যিনাদের কাছে রয়েছে তিনাদের কাছে অবশ্যই তিনারা এটিকে করতে পারবেন। কিভাবে কি করবেন দেখুন আপনাকে জানিয়ে দিই। সর্বপ্রথম আমরা এখানে এই মেসেজেস অপশন থেকে প্রথমেই বললাম বাংলা কৃষি সেচ যোজনা নাম্বারটি পেতে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলিতে থাকা যে কোনো একটিতে ক্লিক করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা এই মেসেজেস অপশন থেকে আমরা এখানে হাই সেন্ড করে দিচ্ছি, জাস্ট হাই কিংবা হ্যালো। দেখুন যখনই আমরা এখানে একটা মেসেজ সেন্ড করব এটা কিন্তু অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আরও একটি মেসেজ আমাদেরকে অটো ফরওয়ার্ড করে পাঠাবে। এখানে বলা হচ্ছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম টু এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, প্লিজ চুজ ইউর প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ। আপনার ভাষা এখানে সিলেকশন করতে বলা হচ্ছে। আমরা এখান থেকে যাই হোক যেটাতে সিলেক্ট করবেন সেটাই হবে। আমরা ইংরেজিতে এখানে ক্লিক করলাম। ইংলিশে যখনই আমরা এখানে ক্লিক করব আবারও আমাদের সামনে আরও একটি অটোমেটিক মেসেজ সিস্টেমে আমাদের মেসেজ আসবে, থ্যাংক ইউ ফর চুজিং দ্য preferred language. I can guide you on your queries, feedback on any of the following schemes. এখানে শো স্কিমস অপশানে ক্লিক করতে হবে, মানে নিচে থাকা যে স্কিমসগুলির বিবরণ আমরা চাইছি যদি এটা বাংলাতে দেখি বাংলাতে একবার ক্লিক করে দেবো। তো যাই হোক আপনাদেরকে পশ্চিমবঙ্গ থেকে আমরা যেহেতু বাংলা সেক্ষেত্রে আমরা বাংলাটাই ভালো বুঝতে পারবো, তাই বাংলাতে ক্লিক করলাম। আপনার পছন্দের ভাষা জানানোর জন্য ধন্যবাদ। নিম্নোক্ত যে কোনো প্রকল্পের বিষয়ে যে আপনার জিজ্ঞাসা প্রতিক্রিয়া জানাতে পারেন, আমি আপনাকে সহায়তা করতে পারি। দয়া করে আপনার প্রকল্প পছন্দ করুন। প্রকল্পগুলির মধ্যে পাবেন 3টা, কৃষক বন্ধু নতুন প্রকল্প, প্রকল্পের অধীনে আপনার অবস্থান, বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে আপনার অবস্থান, স্ট্যাটাস চেক কিংবা জয় বাংলা। তো আমরা এখানে সরাসরি কৃষক বন্ধুতে এটা সেন্ড করে দেব।
অটোমেটিক্যালি এগুলো সব হবে, আপনাকে কোনো টেনশন করবার দরকারই নেই। নাম্বারটির জন্য আপনারা কমেন্ট সেকশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো, কিংবা আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিংবা পিন কমেন্ট থেকে। কৃষক বন্ধু প্রকল্পে আপনাকে স্বাগত। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষকদের নিশ্চিত আয়ের প্রকল্প। তথ্য নির্বাচন করুন অপশানে ক্লিক করবেন। কি কি দেখতে পাবেন? অর্থ প্রদানের তথ্য, এখনও পর্যন্ত দেওয়া ডিবিটির পরিমাণ জানতে পারবেন, আপনার কেবিআইডি জানতে পারবেন, আবেদনপত্রের স্থিতি বা স্ট্যাটাস চেক করতে পারবেন, আধার সংযুক্তিকরণ রয়েছে কিনা তা চেক করতে পারবেন, ভূমি এলাকা কতটুকু কি রয়েছে সেই বিষয়ে জানতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট নথিভুক্তর স্ট্যাটাস চেক করতে পারবেন। আমরা এখান থেকে প্রথম অপশানটা সিলেক্ট করে নিচ্ছি, অর্থ প্রদানের তথ্য। অর্থ প্রদানের তথ্যতে যখনই আমরা ক্লিক করব, এরপরে আমাদের সামনে আরও একটি কিন্তু চলে আসবে, যেখানে বলা হচ্ছে আপনার ইপিক নাম্বার, আধার নাম্বার, কেবিআইডি লিখুন। উদাহরণস্বরূপ ইপিক লিখলে আপনি দিয়ে কমা দিয়ে আপনার ইপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দিলে দিয়ে কমা দিয়ে আপনি মোবাইল নাম্বার এন্টার করে সিম্পলি সেন্ড করে দেবেন। তো দেখুন আমাদের সামনে অলরেডি চলে এসেছে। এখানে কৃষকের নাম শো করবে, তারপরে আপনি এখানে দেখতে পাবেন কৃষক বন্ধু আইডি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4 ডিজিট, এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা পাঠানোর তথ্যটা আপনি এখানে স্পষ্ট নিচের দিকে চলে আসবে। এবার যখন থেকে নিয়ে আবেদন করেছেন, আপনি যবেই আবেদন করেন না কেন, আপনার টোটাল ইনফরমেশন চলে আসবে স্টেটমেন্ট অনুযায়ী। কত তারিখের ডেটে আপনাকে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে তা স্পষ্ট এখানে কিন্তু লেখা রয়েছে। আমরা এবার এক এক করে দেখে নেব, এবং এখান থেকে আপনাদের এটা বের করার একমাত্রই উদ্দেশ্য, এখান থেকে আপনি বিগত দিনে কোনো এক কিস্তি দেখতে পাবেন, সেগুলো ডিসেম্বরে না দিয়ে জানুয়ারিতেও দিয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। কারণ আপনারা হতাশ রয়েছেন, টাকা তো ডিসেম্বরই দেয়, সেক্ষেত্রে কি টাকা বন্ধ, কিংবা কৃষক বন্ধু প্রকল্পই কি বন্ধ, সেটা নিয়ে আপনাদের সংশয় রয়েছে বলে আপনাদেরকে এই বিষয়টি বের করতে বললাম। সাথে আপনিও চেক করতে পারবেন আপনার স্ট্যাটাস কি রয়েছে। চলুন আমরা নিচের দিকে স্ক্রল করে পুরো ইনস্টলমেন্টগুলো কিংবা কিস্তিগুলো আমরা দেখে নেব, সেখানে কোন কোন তারিখে কোন কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার পাঠিয়েছেন। আমরা এই কৃষকের দেখতে পাচ্ছি আবেদন করবার পর, অর্থাৎ 2021 সালে ইনি আবেদন করেছেন এই প্রকল্পে। প্রকল্প শুরুর সময় 1 নম্বর কিস্তি 2000 টাকা, খরিফ 2021 মরশুমে টাকা পেয়েছে 28 জুন 2021। সময়টা অবশ্যই মাথায় রাখবেন, 28 জুন 2021 খরিফ মরশুমে টাকা পেল। 2021 সালেই রবি কিস্তি, মানে খরিফের পর তো রবি, সেই রবি কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে 9 ডিসেম্বর 2021। 9 ডিসেম্বর 2021 ডেটটা ভালো করে লক্ষ্য করবেন। দেন আরও একটি ইনস্টলমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন প্রথমে আমরা কত করলাম, 28 জুন 2021 খরিফ, তারপরে হচ্ছে রবি মরশুম 9 ডিসেম্বর, তারপরে কিন্তু আপনাদের আরও বিভিন্ন রকম রয়েছে, যেমন এখানে আপনারা দেখতে পাবেন 3 নম্বরে রয়েছে 2000 টাকা, খরিফ 2022 16 জুলাই 2022। অর্থাৎ প্রথমে কি দেখলেন, জুন মাসে টাকা দিয়েছে, এরপরে 2022 সালে দেখুন ডেটটা পরিবর্তন হয়ে জুলাই মাস চলে গিয়েছে। এবার দেখুন খরিফ মরশুম 2023 সালে এবার চলে আসলো 2 মে, মানে এখানে আপনার 3বার ডেট পরিবর্তন দেখতে পেলাম, জুলাই, মে এবং জুন। কারণ এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলো পড়ে। রাজ্য সরকার চাইলে যে ডেটে টাকা দিন, এটা কিন্তু ভুল নয়, সরাসরি সঠিক, কারণ টাইমলাইনের মধ্যেই টাকা দিচ্ছেন। 5 নম্বরে আমরা দেখতে পাবো রবি মরশুম, মানে এইখানে 2022টা এখানে চলে এসেছে, যেখানে দেখুন একটা বিষয় স্পষ্ট আমরা এখান থেকে হতে পারছি, 2000 টাকা রবি 2022-এ ক্রেডিট হয়েছে 17 জানুয়ারি 2023। তো আপনারা এবার বলেন, প্রথমে 21 সালে ক্রেডিট হলো 9 ডিসেম্বর, পরে ক্রেডিট হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন যে 17 জানুয়ারি। মানে আমরা এখান থেকে একটা বিষয় স্পষ্ট হতে পারছি যে এই প্রকল্পের টাইমলাইনের মধ্যে টাকা দিলেই হলো। যেমন জানুয়ারি মাসের 17 তারিখে দিয়েছে, এবার এই 2026 সালে জানুয়ারি মাসে কত তারিখে দেবে তা নিয়ে এবার প্রশ্ন। প্রথম দিকেও দিতে পারে, শেষ দিকেও দিতে পারে, মিডিলেও দিতে পারে, অর্থাৎ 1 থেকে 4 সপ্তাহের মধ্যেই জানুয়ারি মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পাবেন, কোনো রকম ডিসেম্বরে টাকা ক্রেডিট হবে না, শিওর 100%। এবার আপনারা এখানে দেখুন 17 জানুয়ারি 2023 আমরা এখানে টাকা পেয়ে গেলাম রবি মরশুম, এটা মাথায় রাখবেন 17 জানুয়ারি। এরপরে চলে আসছে রবি মরশুম 2023 সালে, দেখুন 13 ডিসেম্বর, মানে তারপর 17 জানুয়ারির পর 2023 সাল, এটা কিন্তু 22 সাল, এটা কিন্তু 23 সাল দেখতে পাচ্ছেন। এখানে জানুয়ারিতে দিল, এখানে আবার ডিসেম্বরে দিয়ে দিল। এবার এটা 2023 সালে ডিসেম্বর, 13 ডিসেম্বর টাকা দিল, মানে ডেট রাজ্য সরকার টাইমলাইনের মধ্যে থাকছে, কিন্তু ডেট পরিবর্তন। খরিফ 2024-এ দেখুন 20 জুন টাকা দিয়েছে, যেমন প্রথম 2021 সালে জুন মাসে দিয়েছে, তো 2024 সালেও 20 জুন মাসে দিয়েছে, 8 দিন কম বেশি। রবি মরশুমে দেখুন 2024 সালে নভেম্বর মাসেই দিয়ে দিয়েছে, অর্থাৎ আগেই অগ্রিম টাকা আপনারা পেয়ে গেলেন। এটা অগ্রিম বলা যাবে না,
কারণটা হচ্ছে এটাই, টাইমলাইনের মধ্যে টাকা দিচ্ছে। অক্টোবর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে দিলেই হলো, যে কোনো একটা দিন। যেমন কেন্দ্রীয় সরকারের প্রকল্পে টাইম রুলস রেগুলেশন রয়েছে, ঠিক তেমনই রাজ্য সরকার স্কিমেও রুলস রেগুলেশন রয়েছে। ডিসেম্বরটা আপনারা এই জন্যই বেশি ধরেছেন, কারণ প্রতিবারের ন্যায় ডিসেম্বরেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে বলে। যেমন 25শে নভেম্বর মানে ডিসেম্বরের দিকে টাকা আসলো ধরে নিন। এরপরে রয়েছে খরিফ মরশুম 2025 সাল 1 আগস্ট। দেখুন 1 আগস্টে টাকা কোনো দিনও দেয়নি, হঠাৎ করে 1 আগস্ট কিন্তু টাকা দিয়ে দিয়েছে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে খরিফ মরশুম এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হচ্ছে এটা আপনার এই প্রকল্পের রবি মরশুম। তো খরিফ মরশুমের আগস্ট মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন, কোনো অসুবিধা নেই। তো প্রত্যেকটা ডেট আপনারা আশা করি লক্ষ্য করতে পারছেন, এক একটার সাথে এক একটা কিন্তু মিল নেই, মিল না থাকারই কথা, কারণ রাজ্য সরকারের যখন সুবিধে ঠিক এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকেন। তবে এইবার জানুয়ারি মাসের 15, 13, 12 এই রকম টাইমেই কিন্তু টাকা ক্রেডিট হতে পারে, এটাই সন্দেহ করা যাচ্ছে বা আশা করা যাচ্ছে। কারণ এর আগে দেখুন যে ডিলে হয়েছিল বলে 17 জানুয়ারি দিয়েছে, এবার 18 জানুয়ারি দিতে পারে, 25শে জানুয়ারি দিতে পারে, কিংবা 12ই জানুয়ারি দিতে পারে, 10ই জানুয়ারি দিতে পারে, কিংবা 5ই জানুয়ারি দিতে পারে। তো দেখুন প্রথম দিক থেকে দেওয়া হবে না, দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়া শুরু হতে পারে বলে আশা করা যাচ্ছে। তাই যদি আপনি কৃষক বন্ধু এটি স্ট্যাটাস চেক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনারা নিজে থেকে, এবং আপনারা নতুন আবেদনকারী উপভোক্তারা অপেক্ষা করছেন টাকার জন্য। আশা করি বুঝতে পারছি আপনাদের ব্যাপার। রাজ্য সরকার টাকা দেওয়ার চেষ্টা অবশ্যই জানুয়ারি মাসের দিকে করে দেবে, এবং আপনারা অবশ্যই কিন্তু আপনাদের স্ট্যাটাসগুলো চেক করে নেবেন। আর এই নম্বরটি অর্থাৎ বাংলা কৃষি সেচ যোজনা, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, টেলিগ্রাম কিংবা সরাসরি হোয়াটসঅ্যাপ, যেখানে আপনারা যোগাযোগ করবেন সব জায়গায় আমাদের ব্যবস্থা রয়েছে। আমাদের আজকের আপডেটটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।